বাংলার চিকিৎসা ব্যবস্থা মূলত যেই সমস্ত মেডিকেল কলেজের উপর দাঁড়িয়ে তার মধ্যে অন্যতম একটি নাম হলো এসএসকেএম। 1770 সাল থেকে এই হসপিটাল দাঁড়িয়ে রয়েছে তার নিজ গাম্ভীর্যে। তখন যদিও এর নাম ছিল প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল। বিশাল চত্বর, ইউরোপীয় স্থাপত্য আর কড়া তার নিয়মকানুন। সাহেব সুবোধ ছাড়া সাধারণ বাঙালির এই হসপিটালের চিকিৎসার কোনো সুযোগ ছিল না। সাল 1947, দেশ স্বাধীন হলো, সময় বদলালো, সাথে ভারতের চিকিৎসা ক্ষেত্রেও বেশ কিছু আপগ্রেডেশনের প্রয়োজন দেখা দিল। এই সব কথা মাথায় রেখেই বাংলার প্রথম চিফ মিনিস্টার ডক্টর বিধান চন্দ্র রায় চাইলেন প্রেসিডেন্সি জেনারেল হসপিটালকে তিনি সাধারণ মানুষের জন্য নতুন করে সাজিয়ে তুলবেন। পাশাপাশি তিনি এই হসপিটালকে একটি ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ সেন্টারেও কনভার্ট করতে চেয়েছিলেন। কিন্তু তার এই প্ল্যান এক্সিকিউট করার জন্য প্রয়োজন ছিল বিপুল পরিমাণ অর্থের, আর এখানেই হলো সমস্যা। এইরকম একটি টানাপোড়েনের সিচুয়েশনে 1950 সালের শুরুর দিকে সাহায্যের হাত বাড়ালেন রাজস্থানের এক বিখ্যাত ব্যবসায়ী শেঠ শুকলাল করনানি। শোনা যায় তিনি প্রায় 16 লক্ষ টাকা ডোনেট করেছিলেন এই হসপিটালকে নতুনভাবে সাজিয়ে তুলতে। যদিও এক্ষেত্রে একটি মত পার্থক্য রয়েছে। কারোর মতে এই টাকা শেঠ শুকলাল করনানি নিজেই দিয়েছিলেন, আবার কোথাও উল্লেখ রয়েছে যে এই ডোনেশন তার নাতি ইন্দ্র কুমার করনানি তার স্মৃতির উদ্দেশ্যে করেছিলেন। 1954 সালের 3রা জুলাই শেঠ শুকলাল করনানির স্মৃতির উদ্দেশ্যে এই হসপিটালের নতুন নামকরণ হলো শেঠ শুকলাল করনানি মেমোরিয়াল হসপিটাল, বা আমাদের সবার পরিচিত এসএসকেএম। ওপিডি পরিষেবা চালু হলেও এখানে পেশেন্ট অ্যাডমিশন কিন্তু শুরু হয় 1970 সাল থেকে। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন এই হসপিটালে ভর্তি হওয়া প্রথম ভারতীয় পেশেন্ট। ডক্টর সুরেন্দ্রনাথ ঘোষ ছিলেন এই হসপিটালের প্রথম ভারতীয় ডক্টর। উডবার্ন ব্লকের ফার্স্ট ফ্লোর তাই আজও তার নামে নামাঙ্কিত। এটি ভারতের প্রথম এবং এশিয়ার অন্যতম প্রাচীন স্নাতকোত্তর চিকিৎসা গবেষণা কেন্দ্র, যা 1957 সালে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ নামে পরিচিত হয়। পিজি থেকে এসএসকেএম শুধু নাম বদল তো নয়, সাথে বদলে গেছে অনেক কিছু। চিকিৎসা ব্যবস্থায় এসেছে অনেক পরিবর্তন, কিন্তু যা বদলায়নি তা হলো মানুষের ভরসা। যে হসপিটালের চিকিৎসায় একসময় ভারতীয়দের কোনো অধিকার ছিল না, সেই হসপিটালের চিকিৎসা পেয়েই রোজ হাজার হাজার মানুষ আজ সুস্থ হয়ে ঘরে ফেরে। আমাদের ইতিহাস বা ঐতিহ্যের এমন অনেক অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল রুটস অফ হেরিটেজকে, যেখানে ইতিহাস কথা বলে।